তোরা কি শুধু খেয়েই যাবে রে? ডিম পারবি কবে? খেতে খেতে কি হাতি হবি? মুরগি মুরগি থাকবি। ডিম পারবি না তাহলে জব করে খেয়ে ফেলবো। আজকে আসুক সে আলম, ওকে বলবো কোনো ঔষধ খাওয়াতে, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আনতে, যাতে মুরগিগুলো ডিম পারে। টিকটক কোম্পানির ম্যানেজার, কোথা থেকে আসলে? তোমার মুরগি যে একটাও ডিম পারে না, সেই তালে কি আছো? এগুলোকে চাল খাওয়াতে খাওয়াতে ঘরে সব চাল ফুরিয়ে গেল। ডিম না পারলে তো আমাদের অনেক লস হয়ে যাবে। বান্দর ডাক্তার আছেন না, ওর কাছে গিয়ে ঔষধ নিয়ে আসো ডিম পাড়ার, বুঝলে? তোমাকে তো কিছু না বলে আবার বুঝছো না। আরে হ্যাঁ বউ, তুমি তো ঠিক কথাই বলেছো। এগুলো যেভাবে চাল খাওয়া শুরু করেছে, দুদিন পর তো আমাদেরই চাল খাওয়ার জন্য আর চাল থাকবে না। আমি এক্ষুনি যাচ্ছি বান্দর ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসতে। মুরগিগুলো যেন বড় বড় অনেকগুলো ডিম পারে। আরে শালার, আমেরিকা থেকে 2টা মুরগি কিনে আনলাম, একটা মুরগি ডিম পারে না। আজকে যাই বান্দর ডাক্তারের কাছে, দেখি কি ওষুধ দেয় যাতে ডিম পারে। আরে শিয়ালম যে, বল কি দরকারে এসেছিস? তোর কি কোনো সমস্যা? না বাড়ির কারো কোনো কিছু অসুখ হয়েছে? বল, আমি এক্ষুনি ওষুধ দিয়ে দিচ্ছি। আমার চিকিৎসা নিবে যে একবার, তার অসুখ হবে না আর চিরকাল। আরে না ডাক্তার, আমার অসুখ না, আমার বড় অসুখ না। আসলে আমেরিকা থেকে 2টা মুরগি এনেছিলাম, ওগুলো ডিমই পারছে না। খেতে খেতে বাড়ির সব চাল ফুরিয়ে ফেললো। ডিম পাড়ার কোনো নামই নেই। আপনার কাছে এসেছি ডিম পাড়ার ওষুধ আনতে। আমাকে একটু ওষুধ দিন যাতে মুরগিগুলো ডিম পারে। ও আচ্ছা, আমি এক্ষুনি ওষুধ দিয়ে দিচ্ছি। এই ঔষধ খাওয়ালে অনেকগুলো ডিম পারবে এবং বড় বড় ডিম পারবে। তো টাকা দিয়ে ঔষধ নিয়ে যা। আরেকটা কথা শোন, এরপর থেকে বান্দর ডাক্তার বলবি না, হয় শুধু ডাক্তার বলবি, না হয় ডাক্তার সাহেব বলবি, বুঝলি? মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে বান্দর সাহেব। ও না তুক্কু, ডাক্তার সাহেব। আপনাকে তো আবার ডাক্তার সাহেব বলতে বলেছেন। তাহলে আমার ওষুধটা দিন, নিয়ে যাই, মুরগিকে খাওয়াই গিয়ে। আবার আপনি আমার টাকা নিন। ডাক্তার সাহেব, তাহলে টাকাটা নিয়ে ওষুধটা দিন। তাহলে এই নে ঔষধ, চাউলের সাথে মিশিয়ে মুরগিকে খাইয়ে দিবি। তারপর দেখবি খালি ডিম আর ডিম, বাড়িঘর ডিমে একাকার হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। যদি ডিম পারে, ওষুধে যদি কাজ হয়, আপনাকে এসে আমি 1 হাঁড়ি ডিম ফ্রি দিয়ে যাব। তো এবার আমি যাই, বিদায়। শিয়ালিনী, এই দেখো মুরগির জন্য ডিম পাড়ার ওষুধ এনেছি। সকাল হলে মুরগিকে চাউলের সাথে মিশিয়ে খাইয়ে দিও। ডাক্তার সাহেব বলেছে বড় বড় অনেকগুলো ডিম পারবে। তুমি সকাল হলেই মুরগিকে চাউলের সাথে মিশিয়ে খাইয়ে দিও কিন্তু। আচ্ছা দাও তো দেখি, দেখি ওষুধ কাজ করে নাকি। সকাল হলে চাউলের সাথে মিশিয়ে খাইয়ে দেব, তুমি চিন্তা করো না। ঔষধ মিশিয়ে দিলাম রে মুরগি, ডিম পারিস কিন্তু। অনেক টাকা খরচ করে ঔষধ কিনে এনেছি। ডিম না পারলে বুঝিস জব করে খেয়ে ফেলবো, বুঝলি? Subscribe to my channel. আরে এত দেখি অবাক কাণ্ড, একদিনে এতগুলি ডিম পেয়েছে, তাও এত বড় বড় ডিম। বেচে দেখে এবার ধনী হয়ে যাব। এই ওষুধ দেখি খুবই ভালো কাজ করেছে। ওরে বাবা রে, আরো দেখি ডিম পারছে, পারার তালেই আছে।
কি ওষুধ দিল রে বাবা? ডিম পেড়ে দেখি অনেকগুলো ডিমের পাহাড় বানিয়ে ফেলেছে। ওগো, কই আছো তুমি? দেখে যাও মুরগি কি পরিমাণ ডিম পেড়েছে। আমরা তো ডিম বেচে ধনী হয়ে যাবো এবার। এর তো দেখি আশ্চর্য কাণ্ড। বান্দর ডাক্তারের ওষুধে দেখি কাজ করেছে। তাড়াতাড়ি করো, ডিমগুলো ঘরে নিয়ে যায়, কালকে বাজারে নিয়ে বিক্রি করব। কেউ তাড়াহুড়া করবেন না, ডিমে লাড়া লাগবে, পড়ে গেলে ভেঙে যাবে। আস্তে আস্তে আমি সবাইকে দেবো, আপনারা একটু ধৈর্য ধরুন। ডিম তো বিক্রি করার জন্যই এনেছি, সবাইকে দেবো, একটু ধৈর্য ধরুন। সব ডিম শেষ। আজ দেখি অনেক টাকার ডিম বিক্রি করলাম। বাপরে বাপ, এত টাকা! আমি তো আজই ধনী হয়ে গেলাম রে। বন্ধুরা, তোমরা যদি আমার জাতের মুরগির বাচ্চা চাও বা ডিম চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করো। এই মুরগি পাললে 1 মাসে কোটিপতি হয়ে যাবে।